দাদা বৌদিকে দেখছি না, ওরা কি বাড়িতে নেই? বৌদি আপনার দাদাকে নিয়ে তার বাপের বাড়িতে গেছে। ও, মুশকিল হলো। চলুন, বসবেন, চলুন। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু কিন্তু আমার যে ভীষণ খিদে পেয়েছে। বেশ তো, চলুন, আপনাকে খেতে দিচ্ছি। না, থাক। কেন? এই যে বললেন খিদে পেয়েছে। হ্যাঁ, তা তো পেয়েছে, কিন্তু আমার একটা বদ অভ্যেস আছে। যে আমাকে পরপর ভাবে তার হাতে আমি খাই না। আমি চলি। না না, পর ভাববো কেন? শুনুন। পরই তো ভাবছো, তখন থেকে আপনি আপনি করছো। বললাম না, তুমি আমার দিদি। এসো। একটা কাজ করো না দিদি, তুমিও খেয়ে নাও। তুমি খাও, আমি খাচ্ছি। না, আমি একা খাবো, তুমি দাঁড়িয়ে থাকবে। যাও না, নিয়ে এসো না। ঠিক আছে, তুমি খাও না, আমি পরে খাবো। না, তুমি না খেলে আমিও খাবো না। কি হলো? যাও। শোনো, শোনো, যেও না। কি হলো, খেলে না? তুমি মিছে মিছে আমার জন্য চিন্তা করছো। মেয়েদের একদিন না খেলে কিচ্ছু হয় না। আমারও কিছু হয় না। যখন জেলে ছিলাম, মাঝে মাঝে এমন খাবার দিত, ও বহুদিন না খেয়ে থেকেছি। লক্ষ্মী ভাইটি, আমার কথা শোনো, খেয়ে নাও। খেতে পারি, যদি তুমি আমার সঙ্গে বসে ভাগাভাগি করে খাও। বেশ তো, এসো। এই তো আমার দিদির মতন কথা। হ্যাঁ। এই, শোনো, তুমি একটু মার সঙ্গে বসে গল্প করো। আমি সুশোভনকে নিয়ে নিউ মার্কেটে ঘুরে আসি। হুম, এসো সুশোভন। হ্যাঁ, আসছি। কিছু যদি মনে না করো, তোমায় একটা কথা বলবো বাবা। না না, মনে করবো কেন, বলুন না। এই সুশোভন ছেলেটিকে আমার ভালো লাগে না। বাবার ব্যবসা আছে, কোথায় বাবাকে সাহায্য করবে তা নয়, দিন রাত। ওকে তুমি অত প্রশ্রয় দিও না। ও আমার ছেলেবেলার বন্ধু। বন্ধু আছে, বন্ধু থাক, কিন্তু সব সময় তোমাদের বাড়ি পড়ে থাকবে কেন? তোমাদের দুজনের চরিত্র একেবারে আলাদা। ও যা স্বাধীন চেতা মেয়ে, তোমাকে ভালো মানুষ পেয়ে যন্ত্রণা না দেয়। সবই আমার কপাল ভাই। একবারও তোমার স্বামীর খোঁজ করলে না? কি হবে, হারাবার ভাগ্য নিয়েই আমি জন্মেছি। এবার আমি এসে গেছি, আর তুমি কিচ্ছু হারাবে না, শুধু পাবে। হ্যাঁ দিদি, আমার মন বলছে একদিন না একদিন তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। ধরো, এই শাড়ি দুটো ধরো। এগুলো কার শাড়ি? বৌদির। বাবা মেলা থেকে কিনে তার বৌমার জন্য কিনে পাঠিয়েছেন। তোমার বৌদির শাড়ি আমি নেব কেন? আরে থামো তো, বৌদি তো আর জানতে যাচ্ছে না যে বাবা কটা শাড়ি পাঠিয়েছেন। না ভাই, এ হয় না। হ্যাঁ, খুব হয়। তাছাড়া বাবা যদি জানতেন যে বাড়িতে তোমার মতন একটা মিষ্টি দিদি আছে, তাহলে তোমার জন্য একটা শাড়ি পাঠাতেন। নাও নাও, ধরো ধরো। কিন্তু ওই তোমার দাদা বৌদি এলেন। হ্যাঁ, দাঁড়াও, আমি দরজাটা খুলে দিচ্ছি। তুমি ততক্ষণ এই শাড়ি দুটোকে লুকিয়ে রাখো। আমি
তুই কখন এলি? কিছুক্ষণ আগে। তোর বৌদি? হ্যাঁ, বাবার বৌমা? জেল থেকে কবে ছাড়া পেলে? কাল। এবার থেকে একটু ভদ্রভাবে থেকো, বুঝলে? বাবা দাদার মুখে আর চুনকালি মাখিও না। দাদা তো অলরেডি চুনকালি মেখে বসেই আছে। আমি আর নতুন করে কি মাখাবো? এ কথার মানে? স্বামী তো প্রফেসর, মানেটা এক ফাঁকে ওর কাছ থেকে জিজ্ঞেস করে নিও, পড়ে যেত। বাবা আসার সময় এই অ্যাটাচিটা দিয়ে বলেছেন তোমাকে দিতে। কি আছে এতে? জানি না, দেখে নাও। এই শাড়ি? আচ্ছা, তোমার বাবা কি আমাকে ভিখিরির মেয়েটি মনে করেন? হুম? কোন লজ্জায় উনি আমাকে এই শাড়ি পাঠান? আমাদের বাড়ির কাজের লোকেরাও এর থেকে দামি শাড়ি পরে। এটা কি? পরম কল্যাণী আসু বৌমা, চারখানি শাড়ি পাঠালাম। আমি নিজের হাতে তোমার জন্য মেলা হইতে কিনে আনিয়াছি। আশা করি পছন্দ হইবে। ইতি তোমার বাবা। লায়ার, মিথ্যেবাদী! দুখানা শাড়ি পাঠিয়ে লিখেছে চারখানা শাড়ি পাঠালাম। দিদি, ওনার বাবা ঠিকই লিখেছেন। উনি আপনার জন্য 4টে শাড়ি পাঠিয়েছেন। অরিজিৎ যখন খাচ্ছিল, আমি তখন অ্যাটাচি খুলে শাড়িগুলো দেখছিলাম। এমন সময় আপনারা চলে এলেন। ও তাড়াহুড়োতে শাড়িগুলো ফেলে রেখে এসেছিল। ও ফেলে এসেছিল না তুমি সরিয়ে রেখেছিলে? অ্যাটাচিতে যে একটা চিঠি আছে সেটা বোধহয় দেখতে পাওনি। শাড়িগুলো চুরি না করলেও পারতে। এগুলো দেখে তোমার বোঝা উচিত ছিল যে এই শাড়ি আমি পরি না। তোমাকেই দিয়ে দিতাম। নাও নাও, তুমি এই শাড়িগুলো নিয়ে যাও। রাজেশ, বৌদি, আমার সামনে বাবাকে এইভাবে অপমানটা না করলে কি হতো না? আমি তো কালকেই চলে যেতাম। চলে যাওয়ার পর না হয়ে কাপড়গুলোকে পুড়িয়ে ফেলতে। বাবা তো আর দেখতে আসতো না। আমি রেখে রেখে কথা বলতে পারি না। আমিও পারি না। শোন দাদা, রোজ সকালে উঠে পিতা স্বর্গ পিতা ধর্ম বলে চিৎকার করে গলা ফাটালে বাবাকে ভক্তি শ্রদ্ধা করা হয় না। তাকে কে অপমান করলে প্রতিবাদ করতে হয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, সে যেই হোক। আমি তো তোর মতন পিতৃভক্ত নই। তবে আমার স্ত্রী যদি আমার সামনে বাবাকে এইভাবে অপমান করত, তাহলে তাকে ছুরি মারার অপরাধে হয়তো আমাকে দ্বিতীয়বার জেলে যেতে হতো। অরিজিৎ, দিদি, যখন আমি বুঝতে শিখিনি তখন মাকে হারিয়েছি। ভেবেছিলাম বৌদি এলে সেই সেই অভাবটা পূরণ হয়ে যাবে। মার কাছ থেকে যা পাইনি, বৌদির কাছ থেকে সেই স্নেহ ভালোবাসা আমি আদায় করে নেব।
এখন মনে হচ্ছে এর থেকে যদি জেলেই থাকতাম ভালো হতো। তুমি জেলে গেলে কেন? গেলাম কেন? ভালোবেসে। আজ যাই, কালকে আবার দেখা হবে এইখানে। বাকি কথা থাক বাকি, ও বাকি কথা থাক বাকি প্রাণে। আজ যাই, কালকে আবার দেখা হবে এইখানে। সবই যে হয় আজকে কেমন ও হো হো হো, লাগছে ভালো কি যে খুশির হাওয়ায় হঠাৎ কখন হারিয়ে গেলাম নিজে। সবই যে হয় আজকে কেমন ও হো হো হো, লাগছে ভালো কি যে খুশির হাওয়ায় হঠাৎ কখন হারিয়ে গেলাম নিজে। আমি বারে বারে আসবো যে তাই ভালোবাসারই টানে। আজ যাই,